ভাইরে ভাই, বাংলাদেশের মান ইজ্জত আজকে বাংলাদেশের ফুটবলাররা শেষ করে দিছে। আর্জেন্টিনার সঙ্গে এই ধরনের খারাপ ব্যবহার আমি ভাই কল্পনাও করতে পারতাছি না। যদিও ভাবছিলাম এটা বাংলাদেশের ইজ্জতের ব্যাপার, এইটা নিয়ে কথা বলবো না, ভিডিও বানাবো না, কিন্তু এখন চিন্তা করে দেখলাম এটা নিয়ে কথা বলা দরকার। চিন্তা করে দেখেন, আর্জেন্টিনার একজন খেলোয়াড়কে বাংলাদেশের 3 নম্বর জার্সির পর একটা খেলোয়াড়, ওনার নামটাকে আমি ঠিক যাই না, ডাইরেক্ট লাথি মারতেছে। চিন্তা করে দেখছেন, এরপরে কিন্তু দুই দলের খেলোয়াড়দের মধ্যে দস্তাদস্তি হয়, এমনকি আর্জেন্টিনার খেলোয়াড়ের উপরে বাংলাদেশের অনেক খেলোয়াড় হাতও তুলে। ভাই আর্জেন্টিনা, মানে কি বলবো, বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত কতগুলা হিসাব নাই, লক্ষ লক্ষ হবে। সেই জায়গা থেকে আর্জেন্টিনার মানুষ জানে যে বাংলাদেশের মানুষ তাদেরকে কতটা ভালোবাসে, কতটা শ্রদ্ধা করে। সেই জায়গা থেকে আর্জেন্টিনার মানে খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা এরকম কাজ করবে, মানে সবাই তো করে না, কয়েকজন মানে এরকম কাজ করছে যেটা জঘন্য কাজ করছে। আপনারা ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে দোষটা আসলে কার, তারপর এটা নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, আপনারা ভিডিওটা আগে দেখেন। দেখেন, দেখছেন আমি আবারটা নিয়ে এসেছি, ডাইরেক্ট লাথি মারছে। দেখেন, এই দেখছেন 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 কাজটা কি করছে, দেখছেন দেখছেন। এখন দেখেন ওই দেখেন, ওই যে আর যে একটা ডাইরেক্ট দেখছেন কি করছে, দেখছেন। মানে বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে এরকম কোনো কিছু আমি কোনোদিন আশা করি নাই, কোনোদিন আশা করি নাই ভাই। আর্জেন্টিনা, ব্রাজিল তারা হচ্ছে আমাদের বাংলাদেশের মেহমান। বর্তমানে তারা যদি কোনো অপরাধ করেও থাকে বা করতো, তারপরেও তাদেরকে ছাড় দেওয়া উচিত। যেহেতু তারা আর্জেন্টিনার খেলোয়াড়, বা ব্রাজিলের যদি হইতো তাও আমি সেটাই বলতাম, কারণ তারা বাংলাদেশে খেলতে আসছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে সেই জন্যে। আর্জেন্টিনা এবং ব্রাজিল, তারা এই দুই দেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ তাদেরকে পাগলের মতো ভালোবাসে এবং সবসময় তাদেরকে সাপোর্ট করে। এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার মানুষ, খেলোয়াড় সবাই কিন্তু বাংলাদেশকে সমীহ করে, বাংলাদেশকেও সাপোর্ট করে, তারা বাংলাদেশের ভালোবাসার কথা বলে। সেই জায়গা থেকে বাংলাদেশের কয়েকটা খেলোয়াড় এইভাবে আজকে বাংলাদেশের নামটা মানে ডুবাই দিল, বাংলাদেশের মানিজ্যটা ডুবাই দিল। আজকে যদি ব্রাজিলের যে সেরা খেলোয়াড়গুলো আছে, আর্জেন্টিনার যে সেরা খেলোয়াড়গুলো আছে, লিওনেল মেসি যদি আজকে এই ভিডিওটা দেখে, এই ঘটনাটা দেখে, নেইমার যদি আজকে ব্রাজিলের সঙ্গে এরকম একটা ঘটনা দেখতো, তাদের মনে কীরকম অবস্থা হইতো। কারণ তারা জানে বাংলাদেশের মানুষ কতটা ভালো, কতটা আন্তরিক, মেহমানদেরকে কতটা মেহমানদারি করে। সেই জায়গা থেকে আর্জেন্টিনার একজন খেলোয়াড়কে বাংলাদেশের 3 নম্বর মানে জার্সি পরা খেলোয়াড়টা ডাইরেক্ট লাথি মারলো, তারপর আবার আয়সা পিছন দিয়ে একজন আয়সা ঘুষি মারলো। মানে এই জিনিসগুলো ভাই আমি ভাবছিলাম এটা নিয়ে কথা বলবো না, কারণ এটা মানে ইজ্জতের ব্যাপার, এটা আপনারাও জানেন। সেই জায়গা থেকে আসলে এখন চিন্তা করলাম যে অনেকেই এটা নিয়ে কথা বলতেছে, এটা নিয়ে কথা বলা উচিত। বাংলাদেশের ফুটবলারদেরকে আসলে খেলা শেখানোর আগে তাদেরকে মানে কি বলবো, তাদেরকে মানে কথা বললে অনেক কিছু বলতে হয়। এগুলো হয়তো আমার বলা ঠিক হইতেছে কিনা আমি জানি না, সেটা আপনারা কমেন্ট করে জানান। মানে খেলা শেখার আগে সভ্যতা শিখিয়ে দিব বাংলাদেশের খেলোয়াড়গুলোকে, আগে তাদেরকে সভ্য বানাই তুইব। মানে খেলা তো সবাই পারে, ঠিক না, কিন্তু আগে তাদের ব্যবহার ঠিক করতে হইব। তা না হলে মানে এই কাজটা কীভাবে করে, ফাউল করছো ঠিক আছে, ফাউল করে আর্জেন্টিনার খেলোয়াড়কে নিচে পালাইছো, ফালাই সেটা তাকে আবার আঘাত করলি 2-3 বার, করার পরে আবার লাস্টে তুই একটা লাথি মারলি। ভাই এটা তো মেনে নেওয়া যাও না। মানে আর্জেন্টিনা, ব্রাজিল বড় কথা না, পৃথিবীর যেই কোনো ফুটবল দল হোক বা নিজেদের ভিতরেও খেলা হোক, এইভাবে তো ভাই সম্ভব না একটা খেলোয়াড়কে আপনারা ডাইরেক্ট লাথি মারবেন। তারপরে আবার যখন তারা আসবে এটা নিয়ে সেটা মানে ফিরানোর জন্য, তখন আবার আরেকটা খেলোয়াড়কে আপনি পিছন দিকে ঘুষি মারবেন। ভাই এগুলা আসলে ঠিক না। তো আমি যেটা বলবো, খেলা আজকে হার জিত অন্য ব্যাপার, মানে ড্র হয়েছে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বিষয় হলো বাংলাদেশের কিছু ফুটবলার আজকে যে কাজগুলো করছে সেটা অবশ্যই লজ্জাজনক। এটা হয়তো বাংলাদেশের মানুষ এখন বুঝতেছে না, হয়তো ফিউচারে বুঝবে, বা এটা নিয়ে হয়তো কালকে অনেক আন্তর্জাতিক পর্যায়েও নিউজ হবে যে বাংলাদেশের ফুটবলাররা আর্জেন্টিনার ফুটবলার সাথে কি দুর্ব্যবহারটা করছে। তো এটা আসলে আমি একজন সাধারণ পাবলিক হিসেবে, আর্জেন্টিনার ভক্ত হিসেবে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি, এটা সবাই জানে। আর্জেন্টিনাকে আমি ভালোবাসি, সবাই জানে। এবং আর্জেন্টিনা না হয়ে যদি ব্রাজিল হয়তো আমি এই ভিডিও বানাইতাম, এ কথাই কইতাম। তো আমি মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ফুটবল প্রেমিক হিসেবে, যে বাংলাদেশ যে খেলোয়াড়গুলো এই কাজগুলো করছে এটা ভুল করছে। এবং 3 নম্বর যে খেলোয়াড়টা, তাকে অবশ্যই সাজার আওতায় আনা দরকার, তাকে ফুটবল থেকে নিষিদ্ধ করা দরকার, আমি যেটা মনে করি। কারণ সে তার ভিতরে মানে ফুটবলারের কোনো কিছু আমি দেখলাম না, তার ভিতরে কোনো ফুটবলারের যে জ্ঞান থাকা দরকার বা কোনো কিছুই তার ভিতরে নেই। তো আমি মনে করি 3 নম্বর খেলোয়াড়টার নাম আমি জানি না, তাকে মানে বাংলাদেশের ফুটবল থেকে বাদ দেওয়া উচিত, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আমি যে কথাগুলো বললাম, যদি কোনো ভুল বইলা থাকে অবশ্যই আপনারা বলবেন, এবং যদি সঠিক বইলা থাকে ভিডিওটা শেয়ার করবেন, আপনারা এটা নিয়ে প্রতিবাদ করবেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।